জয় গুরু সবাইকে। একদিন টাটা নগরের এক দম্পতি শ্রী শ্রী ঠাকুরের কাছে এলেন তাদের দাম্পত্য জীবনের নিত্য কলহ এই বিষয়ে জানতে। ঠাকুর অন্তর্যামী, তিনি আগে থেকে সব জানেন। দাদাটি ঠাকুরের কাছে বলবার জন্য এগিয়েছেন। এমন সময় শ্রী শ্রী ঠাকুর বললেন, দাদা, আমাকে পেঁপে খাওয়াতে পারবেন? দাদাটি মনে মনে ভাবলেন, এসেছি ঠাকুরের কাছে নালিশ করতে, আর ঠাকুর পেঁপে খাওয়াতে বলছেন। দাদাটি বলল, হে ঠাকুর, পারবো। ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, আপনার বাড়ির সামনে বড় উঠান আছে না? দাদা বলল, হে ঠাকুর, উঠানের এক পাশে আপনি একটা গর্ত করবেন। আপনার স্ত্রী পেঁপে গাছটা বসাবে, আপনি তাতে মাটি দেবেন। তারপর দুজনে যত্ন করে জল দেবেন। তারপর সেই গাছে যখন পেঁপে হবে, সেই পেঁপে এনে খাওয়াবেন। যান, বাড়ি চলে যান। দাদাটি কোনো কথা বলবার সুযোগ পেলেন না। স্বামী ও স্ত্রী দুজনে চলে গেল। তারপর কেষ্টদা ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আপনি কি করে জানলেন ওদের বাড়ির সামনে বড় উঠান আছে? ঠাকুর বললেন, খেয়াল করলে আপনিও জানবেন। যে এত বড় গাড়ি করে এলো, সেই গাড়ি রাখার জন্য বাড়িতে উঠান থাকবে না? ঠাকুরকে আরও জিজ্ঞাসা করলেন, ওরা তো দুজনে দুজনের বিরুদ্ধে অভিযোগ করতে এসেছিল, তার মধ্যে পেঁপে কোথা থেকে এলো? ঠাকুর বললেন, ওরা দুজনে দুটো বিচ্ছিন্ন লাইনে চলছিল। পেঁপে গাছের সূত্রে এক লাইনে আনলাম। বাড়ি গিয়ে দুজনে ঠাকুরের কথা মতো পেঁপে গাছ বসালেন। তারপর সেই মতো যত্ন করে গাছ বড় করলেন। সে গাছে পেঁপে হলো। কিছুদিন পর স্বামী স্ত্রী দুজনে একসাথে বস্তা ধরাধরি করে এক বস্তা পেঁপে নিয়ে ঠাকুরবাড়ি দেওঘর এলো। তাদের মুখে কি আনন্দের ছাপ, কি নির্মল হাসি! জয় গুরু।